আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা বাংলাদেশ মিয়ানমার সীমান্তের ইতিহাস ও সামরিক শক্তি সম্পর্কে আলোচনা করব। বাংলাদেশ মিয়ানমারের সামরিক শক্তি সম্পর্কে জানতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আসুন আমরা প্রথমে বাংলাদেশ মিয়ানমার সীমান্তের ইতিহাস সম্পর্কে জানি। বন্ধুরা, আপনারা জানেন বাংলাদেশ মিয়ানমার সীমান্তের উত্তেজনা শুরু হয় 1974 সালে। সে সময় মায়ানমারের অপারেশন কিং ড্রাগনে 5 লাখ রোহিঙ্গা বাংলাদেশে চলে আসে। পরবর্তীতে বেশ কয়েকবার সীমান্ত লঙ্ঘন করে তৎকালীন বার্মা। মিয়ানমারের তৎকালীন প্রেসিডেন্ট জেনারেল নিউয়েন বারবার বাংলাদেশকে হুমকি দিতে থাকে। তাই তৎকালীন মিয়ানমার সীমান্ত লঙ্ঘন করে, তাই বাংলাদেশও বিপুল পরিমাণ সৈন্য সীমান্ত মোতায়েন করে। 1978 সালে বাংলাদেশ সহ সারা বিশ্ব চাপ দিচ্ছিল মিয়ানমারকে সীমান্তে। বাংলাদেশের সেনাদেরকে দেখে মিয়ানমার প্রেসিডেন্ট ঘাবড়ে গিয়ে বলে, আমরা বাংলাদেশের সাথে যুদ্ধ চাই না, শান্তি চাই। পরবর্তীতে দুই দেশের সরকারের উপস্থিতিতে ঢাকা চুক্তি হয়। এই চুক্তিতে রোহিঙ্গাদের নিজেদের নাগরিক বলে স্বীকার করে নেয় তৎকালীন মিয়ানমার প্রেসিডেন্ট জেনারেল নিউয়েন। 1991 সালে মিয়ানমার সেনাবাহিনী ও নাসাকা বাহিনী মিলে বাংলাদেশের ছোট একটি বিডিআর ক্যাম্পে হামলা চালায়। এতে একজন বিডিআর সৈন্য মারা যায়। তখনই বিডিআর পাল্টা হামলাতে 12 জন মিয়ানমার সেনা মারা যায় এবং বাকিরা পালিয়ে যায়। এই হামলার কারণে বাংলাদেশ সরকার সীমান্তে 40,000 সৈন্য মোতায়েন করে সেখানে। তারা 3 মাস অপেক্ষা করে। এটি ইতিহাসের প্রথম স্বাধীনতার পর সৈন্য অবস্থান করেছিল বাংলাদেশ। এই কারণে মায়ানমার সরকার বাংলাদেশকে প্রস্তাব পাঠায় সীমান্তে সেনাদের সরিয়ে নেওয়ার জন্য, কিন্তু বাংলাদেশ সরকার এই প্রস্তাব কানে নিচ্ছিল না। পরবর্তীতে চীন এই সমস্যার সমাধান করে দেয় এবং বাংলাদেশের সীমান্ত থেকে সৈন্য সরিয়ে নেয়। আবার 2000 সালে নাফ নদী নিয়ে যুদ্ধ জড়িয়ে পড়ে বাংলাদেশ ও মিয়ানমার। বাংলাদেশ মিয়ানমারকে অনেক চিঠি লিখে সতর্ক জানায়। তারা চিঠি দেখেও উস্কানিমূলক কাজ করে যেতে থাকে। সে সময় তৎকালীন প্রেসিডেন্ট কথায় কথায় বাংলাদেশকে দখল করে নেবে বলে হুমকি দিতেন। পরবর্তীতে সময় তারা নাফ নদীতে বাঁধ তৈরি করতে থাকলে বিডিআর বাধা দেয় এবং শুরু হয় বন্দুক যুদ্ধ। এই যুদ্ধ টানা 4 দিন হয়। মিয়ানমারের 500 সেনা মারা যায়। তখন মিয়ানমারের রাষ্ট্রদূত জানায় তারা আর যুদ্ধ চায় না, শান্তি চায়। ফলে তখন চুক্তি করে নাফ নদীর সীমানা চিহ্নিত করে দুই দেশ। আমাদের মিয়ানমারের সাথে সীমান্ত যুদ্ধ কখনোই পরাজয় হয়নি। এরপর মিয়ানমার আমাদের সাথে উস্কানিমূলক কাজ করে। আসুন এবার আমরা বাংলাদেশ ও মিয়ানমারের সামরিক শক্তি সম্পর্কে আলোচনা করি। 2024 সালে এসে বাংলাদেশের সামরিক বাজেট প্রায় $7 বিলিয়ন। অন্যদিকে মিয়ানমারের সামরিক বাজেট প্রায় $2.7 বিলিয়ন। অর্থাৎ মিয়ানমারের চেয়ে প্রায় 4 গুণ বেশি সেনাবাহিনীর পিছনে ব্যয় করে বাংলাদেশ। আসুন এবার দেখে নেওয়া যাক বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে কাদের কতটি সৈন্য সংখ্যা রয়েছে। বাংলাদেশের টোটাল সৈন্য সংখ্যা রয়েছে 69,63,000, আর অন্যদিকে মিয়ানমারের টোটাল সৈন্য সংখ্যা রয়েছে 2,25,000। বাংলাদেশ সৈন্য সংখ্যার দিক থেকে এগিয়ে রয়েছে। এখন আমরা দেখে নিই দুই দেশের কাছে কয়টি যুদ্ধ ট্যাঙ্ক আছে। বাংলাদেশের কাছে টোটাল যুদ্ধ ট্যাঙ্ক রয়েছে 320টি, আর অপরদিকে মায়ানমারের কাছে টোটাল যুদ্ধ ট্যাঙ্ক রয়েছে 705টি। মায়ানমার যুদ্ধ ট্যাঙ্ক থেকে এগিয়ে আছে। আসুন বন্ধুরা দেখে নেওয়া যাক বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে কাদের যুদ্ধ বিমান বেশি শক্তিশালী। মিয়ানমারের টোটাল ফাইটার জেট রয়েছে 293টি, অ্যাটাক ফাইটার জেট রয়েছে 58টি, অ্যাটাক হেলিকপ্টার রয়েছে 9টি। অন্যদিকে বাংলাদেশের কাছে টোটাল যুদ্ধ বিমান রয়েছে 216টি, অ্যাটাক যুদ্ধ বিমান রয়েছে 44টি। অ্যাটাক হেলিকপ্টার নেই, কিন্তু খুব শীঘ্রই অ্যাটাক হেলিকপ্টার বিমান বাহিনীতে যুক্ত হবে। আকাশ প্রতিরক্ষায়ও মিয়ানমার এগিয়ে রয়েছে। আবার আমি অপরদিকে নৌবাহিনী সম্পর্কে কথা বলি, তাহলে দেখা যাবে বাংলাদেশের কাছে টোটাল যুদ্ধ জাহাজ রয়েছে 117টি। আবার অন্যদিকে মিয়ানমারের কাছে টোটাল যুদ্ধ জাহাজ রয়েছে 227টি। বাংলাদেশের থেকে মিয়ানমার এগিয়ে রয়েছে। বন্ধুরা, আপনাদের কাছে কিছু গুরুত্বপূর্ণ তথ্য উপস্থাপন করি। এতক্ষণ আমরা যা কিছু দেখলাম তা শুধু খাতা কলমে ও গ্লোবাল ফায়ার পাওয়ার তথ্য অনুযায়ী। এবার বাস্তবতায় আসি। মিয়ানমার সেনাবাহিনীর দিকে দেখলে মনে হয় তারা গাঞ্জাখোর, আফিনখোর, নেশাখোর। এক কথায় বলা যায় মিয়ানমার সেনাবাহিনী হলো গাঞ্জাখোর, আফিনখোর, নেশাখোর। আর এই নেশাখোর সেনাবাহিনী বাংলাদেশ সেনাবাহিনীর সাথে যুদ্ধ করার কোনো যোগ্যতা রাখে না এবং বাংলাদেশের সাথে কখনো মিয়ানমারের তুলনা চলে না।
সম্প্রতি সময় উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়ার মধ্যে যুদ্ধ লাগা অবস্থা তৈরি হয়েছে। উত্তর কোরিয়া নাকি দক্ষিণ কোরিয়াকে বেশি শক্তিশালী? এই বিষয়ে জানতে হলে কমেন্ট করে জানান। এতক্ষণ যারা আমার সাথে ছিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, এবং এরকম আরো ইনফরমেটিভ ভিডিও পেতে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।